নির্বাচন শেষের পর দ্বিতীয় দফার একেবারে গোড়ায় 200 আসনের টার্গেট শুনল বাংলা। হেমন্ত বিশ্ব শর্মা অসমের মুখ্যমন্ত্রী, তিনি বলেছেন যে এবার বিজেপি ডাবল সেঞ্চুরি করবে এই বাংলাতে, যা শুনে তৃণমূল কটাক্ষ করে বলছে যে তিনি ফ্লপ জ্যোতিষী। যাই হোক ফলাফল, ন্যারেটিভে আপাতত পিছিয়ে থাকতে নারাজ শাসক বিরোধী দুপক্ষই। असम में सेंचुरी होगा, पश्चिम बंगाल में डबल सेंचुरी होगा। বাংলার ভোটে অমিত শাহের ভবিষ্যৎবাণী ছাপিয়ে হেমন্ত বিশ্ব শর্মার টার্গেট সেট, সব মিলিয়ে ডাবল সেঞ্চুরির চ্যালেঞ্জ। এর আগে 21-এর বিধানসভা নির্বাচনে ইসবার 200 পার স্লোগান দিয়ে ঝাঁপিয়ে পড়েছিল গেরুয়া শিবির। ভোটের ফল বিজেপির পক্ষে আশাব্যঞ্জক হয়নি, তা নিয়ে খোঁটা দিতে ছাড়েনি রাজ্যের শাসক দল। এবার 26-এর ভোটে এখনো পর্যন্ত নরেন্দ্র মোদী, অমিত শাহ, শুভেন্দু, সুকান্ত কেউই 200 পারের অঙ্ক কষতে বা প্রকাশ্যে বলতে শোনা যায়নি। সেই পরিস্থিতিতে বিজেপি শাসিত অসমের মুখ্যমন্ত্রীর দাবি, এবার বাংলায় 200 আসনের গণ্ডি পার হবে বিজেপি। इस बार असम में हम लोग 100 सीट मिलेगा, बांग्ला में 200 सीट मिलेगा। असम में सेंचुरी होगा, पश्चिम बंगाल में डबल सेंचुरी होगा। जो सुनामी आया है, मेरा लगता है कि 200 से भी अगर ऊपर चला जाए तो कोई भी आश्चर्य का बात नहीं है। টপ জ্যোতিষী 2021-এ বলেছিলেন আপকি বার 200 পার, তো 200 পার হয়েছিল, 77-এ শেষ হয়ে গেছিল, আজকে কমে গিয়ে 60-তে দাঁড়িয়ে আছে। তো যারা বারবার কথা বলে মেলাতে পারে না, এই হেমন্ত বিশ্ব শর্মা 24-এও তো বলেছেন বাংলায় ওদের লোকসভা সিট বাড়বে, তো বিজেপির লোকসভা সিট কমেছে। প্রথম দফায় রেকর্ড ভোটের পর আসন প্রাপ্তির সংখ্যা নিয়ে যুযুধান দুই শিবিরের দাবি, পাল্টা দাবিতে তেতে উঠেছে বঙ্গ রাজনীতি। स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। काल 100 का माफी काम जीत गया, आप बाकी जो है आप लोगों को करना है। बेस 143 हमें बाकी है, काल तो 100 से ज्यादा हमारा काल ही हो गया। 152-তে 125 তো হবেই আজকে। বিজেপির ছটপটানি দেখতে পাচ্ছেন, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে। 100 পার হয়ে যাবে, 100 পার হয়ে যাবে। ভোটের লড়াই মানে সংখ্যার লড়াই। রাজনৈতিক মহলের মতে বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে ন্যারেটিভের লড়াই। মৌমিতা চক্রবর্তী, প্রবীর চক্রবর্তী, অরূপ লাহা, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।